चलिए ना दियो अल्लाह, चलिए ना दियो गुनाह तो করেছি ক্ষমা তুমি করিও। বান্দা সে বন্দেগি নাই শেষ করেছি জিন্দেগি, আখিরাতের কঠিন দিনে এই পাপীদের উপায় কি? রহমান রহিম নামে দিয়েছি মেরে আল্লাহ, আমাদেরকে কেমনে তুমি দিবা জাহান্নামে ফেলিয়া। ইয়া রব্বুল কারীম মেহেরবান আল্লাহ, নিজের কুদরতি হাত দ্বারা বানাইছেন। ইয়া রব্বুল কারীম জাহান্নামে ফেলানোর জন্য নয় রে মালিক। ইয়া রব্বুল কারীম মেহেরবান আল্লাহ, আপনার দয়া মায়ার মধ্যে আমাদেরকে বানাইছেন রে মালিক। ইয়া রব্বুল কারীম আপনার দয়া কত নূহ নবীর ওই ঘটনার দিকে তাকাইলে বোঝা যায়। ইয়া রব্বুল কারীম মেহেরবান আল্লাহ, নূহ নবী মাটির জিনিস বানাইতে বলছিলেন, হাড়ি পাতিল বানানোর পর নূহকে আবার ভাঙতে বললেন। নূহ নিজের হাতে বানানো হাড়ি পাতিলকে নিজের হাত দ্বারা ভেঙে চুপচাপ মাথা নিচ করে বসেছিল। আপনি জিজ্ঞাসা করেছিলেন, নূহ নিজের হাতে বানাইছো, আমার নিজের হাতে ভেঙেছো, এই জন্য কি মন খারাপ? নূহ নবী বলেন, জি আল্লাহ, জি আপনি আলিমুল গায়ব, অন্তরের সব খবর আপনি জানেন। এই হাড়ি পাতিলকে কত যত্ন করে বানাইছিলাম, রোদে বেশি পুড়ে না যায়, স্বাভাবিক রোদের মধ্যে শুকাইছিলাম। কুয়াশার বৃষ্টি পানিতে যেন ভিজে না যায় সেই জন্য ঢেকে রেখেছিলাম। অতি যত্ন করে বানাইছিলাম রে মালিক, এর হাতে ভেঙেছে তাই তো ব্যথা লাগছে, অবস্থা খারাপ। আপনি বলেছিলেন, নূহ তোমার পিটানো থেকে কেউ কি পালাইছিল নাকি? তাদেরকে পা দিয়েছিলাম না? আল্লাহ পা দেওয়া হয় নাই। তুমি ভাবো কেউ কি জবান ছেড়ে কান্না করেছিল? তাদেরকে তুমি কি জবাব দিয়েছিলা না? আল্লাহ জবাব দেওয়া হয় নাই। কেউ কি তোমার কাছে বারবার অনুনয় বিনয় করেছিল? এমন কোন হাড়ি পাতিল তোমার কাছে করুণা করে ক্ষমা চেয়েছিল? তাই না আল্লাহ, যদি তুমি হাড়ি পাতিলের মধ্যে জান না দিয়ে, হাত পা না দিয়ে, কথা বলার জবাব না দেওয়া, ওই হাড়ি পাতিল ভেঙে যদি তোমার কষ্ট হয়, আমি আমার বান্দাদেরকে আমার কুদরতি হাত দ্বারা বানাইছিলাম। তুমি যখন জালিমদেরকে ধ্বংস করার কথা বলেছিলা, তখন আমি আল্লাহ তাআলা একটা জালিমকে দুনিয়াতে রাখি নাই। আমার কাছে আমার বান্দা যতই গুনাহ করুক না কেন, আমার বান্দা তখন জালিম বান্দা পুরো পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিল, তখন আমার কাছে অনুনয় বিনয় করতেছিল, করুণা করতেছিল, ঠাট্টা করতেছিল। পালানোর জন্য পা দিয়েছিলাম, দৌড়ায় পালানোর চেষ্টা করেছিল। ও নূহ, তোমার যদি মাটির জিনিসের প্রতি এত মায়া হয়, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কুদরতি হাত দ্বারা বানাইছি, আমার বান্দা যতই নাফরমান হোক না কেন, সে তো আমার বান্দাই ছিল। আমি তাকে যখন আযাব দিয়ে ধ্বংস করেছিলাম, আমার কলিজার মধ্যে কেমন ব্যথা লাগছিল। ইয়া রব্বুল কারীম মেহেরবান আল্লাহ, ওই ঘটনার দিকে তাকায় দেখলাম আপনি আপনার মতো দয়াশীল মায়াশীল কোনো মানুষ নাই, কেউ নাই মালিক। কেমনি আমাদেরকে আপনি জাহান্নামের আগুনের মধ্যে জানাবেন? ইয়া রব্বুল কারীম মেহেরবান আল্লাহ, আপনি আমাদের সকলের জাহান্নামের আগুনকে হারাম করিয়া দেন। ইয়া রব্বুল কারীম মেহেরবান আল্লাহ, আপনার হাবিব বলেছেন রমজান মাসে দোয়া কবুল হয়, রমজান মাসে বেশি বেশি দোয়া করার কথা আপনার হাবিব বলেছেন। ইয়া রব্বুল কারীম মেহেরবান আল্লাহ, দোয়া করতেছি রে মালিক, আমাদের জন্য যারা জীবিত আছে
আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করিয়া দেন। আপনার হাবিব বলেছেন যেই দিন মাহে রমজানুল মুবারকের চাঁদ উত্তোলিত হয়, সেই তখন থেকে সেই দিন থেকে জাহান্নামের উপর আযাবগুলো, কবরের উপর আযাবগুলো ক্ষমা করে দেওয়া হয়। করে আমার মালিক মেহেরবান আল্লাহ আজকের দোয়ার ইন্তজাম শরীফুল ভাই করেছে তার পিতা ফরিদউদ্দিনের জন্য। ইয়া রাব্বে কারীম মেহেরবান আল্লাহ হাদিসের কিতাবের ভাষ্য অনুযায়ী এখন বর্তমান তার কবরের মধ্যে কোনো আযাব নাই। ইয়া রাব্বে কারীম মেহেরবান আল্লাহ রমজান মাসে দোয়া কবুল হয়, আসরের সময় দোয়া কবুল হয়। প্রথম দিন প্রথম মাওলা রোজা রেখে দোয়া করতেছিলেন মালিক কিয়ামত পর্যন্ত ওর কবরের আযাবকে আপনি মাফ করিয়া দেন। ইয়া রাব্বে কারীম মেহেরবান আল্লাহ আপনার এই ঘরের খেদমতের দায়িত্ব নেওয়ার পরে কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের জন্য দোয়া করলাম, কত মানুষের কবরে মাটি দিলাম। ইয়া রাব্বে কারীম প্রত্যেকটা মানুষের কবরের আযাবকে আপনি মাফ করিয়া দেন। ইয়া রাব্বে কারীম মেহেরবান আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত ইমানদার মুমিন মুত্তাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রত্যেকের কবরের আযাবকে আপনি মাফ করিয়া দেন। প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। ইয়া রাব্বে কারীম মেহেরবান আল্লাহ এখানে মা হারা সন্তান আছে, যে সন্তান আর আজকে মাকে মা বলে ডাকতে পারবে না। এখানে এমন সন্তান আছে নিজের পিতারে নিজের হাতে দাফন করে আসছে, তার মধ্যে শরীফুল ভাই একজন। ইয়া রাব্বে কারীম মেহেরবান আল্লাহ এরকম পিতাহারা সন্তানগুলো হাত রয়েছে, তাদের হাতের ওসিলায় পিতা মাতার কবরের আযাবকে আপনি মাফ করিয়া দেন। ইয়া রাব্বে কারীম মেহেরবান আল্লাহ আমাদের আমলগুলোকে কবুল করেন, হককে তারাবিকে কবুল করেন। ইয়া রাব্বে কারীম মেহেরবান আল্লাহ আমাদের রোজাকে কবুল করেন। ইয়া রাব্বে কারীম তাফসীরের মধ্যে দেখলাম খালি যে মুখে পেটে না খাবার না দেওয়া এইটাই রোজা না, চক্ষুর হেফাজতের রোজার একটা অংশ, যেমন হেফাজতের রোজার অংশ, গান বাজনা না শোনা রোজার অংশ। আবার মালিক সকল গুনাহ থেকে আমাদের সকলকে হেফাজত করে সুন্দর করে রোজার আহকাম পালন করার তৌফিক দিয়ে দেন। আখেরি দরখাস্ত করতেছি আপনার যে বান্দা দোয়া চেয়েছেন সে মালিক ওরে নেক আশাগুলোকে পুরা করিয়া দেন, আমার কবরের আযাবকে মাফ করিয়া দেন। ইয়া রাব্বে কারীম মা বেঁচে আছেন, মার খেদমত করার জন্য তৌফিক দিয়া দেন, সবর করার জন্য কবুল করিয়া দেন। এই মসজিদকে কিয়ামত